Peace, mercy, and blessings of Almighty Allah be upon all of you. My dear students, you are most welcome to my YouTube channel. Today, inshallah, I will discuss a question that has appeared in NEET examination 2025. This is sectionally is your chemistry mentor. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা, এখানে এই কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং বেসিক স্ট্রেংথ অফ দ্য গিভেন অ্যামিনস ইজ। তাহলে প্রথমে এই অ্যামিনগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যামিনগুলো কী কী আছে। দেখো, এন ইথাইল ইথানামিন। এন ইথাইল ইথানামিনটা কেমন? এটা একটা অ্যামিন গ্রুপ আছে, এন ইথাইল ইথানামিন বলেছে। তাহলে অ্যামিন গ্রুপ যদি হয়, এখানে একটা অ্যামিন গ্রুপ, এবার এনে ইথাইল গ্রুপ আছে, এই যে ইথাইল গ্রুপ, এন ইথাইল ইথানামিন, মিথ এরকম মিথ, তার সঙ্গে আবার একটা NH2 গ্রুপ আছে, তাহলে এন ইথাইল ইথানামিন এটা। আচ্ছা, তারপরে হচ্ছে ইথানামিন, মিথ তার সঙ্গে NH2, এটা হচ্ছে ইথানামিন। আচ্ছা, তারপরে আছে এন মিথাইল অ্যানিলিন, একটা অ্যানিলিন মলিকুল, এটা এন মিথাইল, NH তার সঙ্গে মিথাইল গ্রুপ আছে, এটা মিথাইল গ্রুপ, তাহলে এন মিথাইল অ্যানিলিন এটা। আচ্ছা, তারপরে আছে বেনজিন অ্যামিন, বেনজিন তার সঙ্গে NH2, বেনজিন অ্যামিন বা অ্যানিলিন বলতে পারো, এটা আছে বেনজিন অ্যামিন। তাহলে এইগুলোর মধ্যে বেসিটি অর্ডার কী হবে? সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে বাচ্চারা, দেখো বাচ্চারা, তুমি প্রথমে কি মনে রাখবে যে অ্যালিফ্যাটিক অ্যামিন অপেক্ষা অ্যারোমেটিক অ্যামিনের বেসিটি অনেক কম হয়। কেন? দেখো, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা তুমি দেখতে পাচ্ছ, এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা কী হবে? রেজোনেন্স করে যাবে বেনজিন ব্লয়ের সঙ্গে, যেহেতু লোন পেয়ার সিগমা পাই কনজুগেশন আছে, রেজোনেন্স করে যাবে। এখানে যে পাই বন্ড আছে, সেই পাই বন্ডটা ব্যাক করেই কার্বনে চলে আসবে। তা রেজোনেন্স করলে কী হবে? নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ডেন্সিটি কী হচ্ছে? কমে যাচ্ছে। নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ডেন্সিটি কী হচ্ছে? ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ডেন্সিটি যদি ডিক্রিজ করে যায়, তাহলে এটা অন্য কাউকে ফার্দার দিতে পারবে না, তাহলে লুইস বেসিটি কী হলো? কমে যাচ্ছে। এবার যখন তোমার এন মিথাইল অ্যানিলিন আছে, তখন কি হচ্ছে? এই মিথাইল গ্রুপের একটা প্লাস আই ইফেক্ট আছে, সেই জন্য এই নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন কিছুটা হলেও বাড়বে, রেজোনেন্সের কারণে কমবে ঠিক কথাই, কিন্তু কিছুটা হলেও বাড়বে মিথাইলের কারণে, প্লাস আই ইফেক্টের জন্য। সেই জন্যে অ্যানিলিন অপেক্ষা এন মিথাইল অ্যানিলিনের বেসিটি কিছুটা বেশি। ওকে, এই দুজনের মধ্যে তাহলে তো কম্পেয়ার হয়ে গেল যে এর বেশি হবে। এবার অ্যালিফ্যাটিক দুটোর মধ্যে কে বেশি? অ্যালিফ্যাটিক দুটোর মধ্যে দেখো, এই যে এন ইথাইল ইথানামিন যেটা আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন আছে, অবভিয়াসলি এখানে একটা হাইড্রোজেন আছে, এটারও প্লাস আই ইফেক্ট আছে ইথাইল গ্রুপের, এই ইথাইল গ্রুপেরও প্লাস আই ইফেক্ট আছে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন বাড়ছে, তাহলে ইজিলি লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে। তাহলে এই এন ইথাইল ইথানামিন, এটার বেসিটি কিন্তু বেশি হবে, তাহলে এর বেসিটি বেশি হবে ইথানামিনের তুলনায়, কারণ এখানে শুধুমাত্র একটা ইথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, সেই জন্য এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনের ডোনেশন প্রবণতা অনেকটা কম হবে। তাহলে সব থেকে বেশি বেসিটি কার? সব থেকে বেশি এন ইথাইল ইথানামিনের বেসিটি সব থেকে বেশি। তারপর হচ্ছে ইথানামিন 2 নম্বর, তারপর হচ্ছে এন মিথাইল অ্যানিলিন, এটা 3 নম্বর হবে, তারপর হচ্ছে অ্যানিলিন 4 নম্বর। দেখো এটা কোনটায় অপশানটা আছে। তাহলে প্রথম হচ্ছে এন ইথাইল ইথানামিন, তারপরে ইথানামিন, তারপরে এন মিথাইল অ্যানিলিন, এই যে অপশান এতে আছে দেখতে পাচ্ছি, এন ইথাইল ইথানামিন, তারপরে ইথানামিন, তারপরে এন মিথাইল অ্যানিলিন, তারপরে হচ্ছে বেনজিন অ্যামিন বা অ্যানিলিন। তাহলে দেখো বাচ্চারা, অপশান এ ইজ কারেক্ট। Option A is correct. Hope the answer is clear to all of you. Thanks for watching.